জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কান্দির গ্রামের আব্দুল জলিলের মেয়ে সুরভি আক্তার পার্শ্ববর্তী ঝালরচর এলাকার কাশেম আলীর ছেলে ইসমাইল হোসেনের সাথে প্রেমের গল্প নিয়ে আজ এলাকায় চলছে নানান গুঞ্জন। বাসেতপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ালেখার সময় নবম শ্রেণীর ছাত্রী সুরভি এবং দশম শ্রেণীর ছাত্র ইসমাইলের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক নেয় ভালোবাসার। বিষয়টি পরিবারের মাধ্যমে জানাজানি হলে বাধে বিপত্তি। সুরভির বাবা আব্দুল জলিল ইসমাইলকে ধরে মারধর করেন এবং মেয়েকে প্রায় 5 মাস স্কুল হোস্টেলে রেখে পড়ালেখা করান, যাতে তাদের যোগাযোগ পুরোদমে বন্ধ হয়ে যায়। সময় সুযোগে সুরভি বাড়ি ছেড়ে ইসমাইলের হাতে হাত রেখে বেরিয়ে পড়েন। তারা জামালপুরে নোটারি পাবলিকে 5 লক্ষ টাকা দেনমোহর উল্লেখ করে বিবাহর অঙ্গীকারনামা সম্পন্ন করেন। এরপর দিনাজপুরের খানসামা উপজেলায় ইসমাইলের আত্মীয়র বাড়িতে প্রায় 4 মাস স্বামী ও স্ত্রী হিসাবে ঘর সংসার করেন। আমাদের পরিচয়টা ছিল স্কুলে। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন তার সঙ্গে রিলেশন 3.5 মাস 4 মাস যখন হয়েছিল, পরে আমার বাবা মা জানতে পারছিল, পরে দুইজনকে মারছিল। মারার পর আমাকে ময়মনসিংহ একটা হোস্টেলে ভর্তি করে দিয়েছিল। আমি ওখানে পড়াশোনা করছি। পরে ছেলেটা 15 দিন হাসপাতালে ছিল, পরে সে বাসায় আসছে। পরে আমাকে কুরবানি ঈদে বাসায় আনছে। আনার পর আমি আগে যে স্কুলে পড়তাম ওই স্কুলে দিছে। পরে ওই ছেলের সঙ্গে আমি আবার যোগাযোগ করে আবার এসে পড়ছি। আসার পর আমরা দিনাজপুর জেলার খানসামা থানার পুলিশডাঙ্গা গ্রামে বাচ্চুর বাড়িতে ছিলাম এতদিন। তারপর আমাদের রাতে 4টার সময় রেস্টে গ্রেফতার করলো। কতদিন ছিলেন? জুলাই মাসের 18 তারিখে আসছিলাম। তারপর আজ পর্যন্ত কতদিন যায়, প্রায় 3.5 মাস 4 মাসের মতো। নিজ ইচ্ছায় আসছি, কিন্তু আমার বাবা মা আমাকে অপহরণ মামলার কেস দিছিল। আমার বয়স হয়নি অনুযায়ী আমি লুকিয়েছিলাম, কারণ আইন নাকি মানবে না 18 বছর হওয়ার আগ পর্যন্ত, এই জন্য লুকিয়েছিলাম। পরে রেপ কেমনে জানছে জানি না, পরে রেপ যাই গ্রেফতার করছে রাতে 4টার দিকে। বাসায় কেউ ছিল না, আমরা দুইজন ছিলাম। দাদা দাদি ঢাকায় চলে গেছে। এখন আপনি কি চাচ্ছেন? এখানে আপনার বাবা মারা আসছে, পরিবাররা আসছে, আপনি কি চাচ্ছেন সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আমি বাবা মার সাথে যাইতে চাই না, আমি ছেলেটার সঙ্গে যাইতে চাই। কেন আপনি বাবা মার সাথে যাবেন না? কারণ বাবা মা যদি আমাকে সত্যিকারে ভালোবাসতো, তাহলে বাবা মা আমাকে আগে মেনে নিতে, ওদের বাসায় রাখতো, পড়াশোনার পর ঠিক বয়স হলে বিয়ে দিয়ে দিত। এখন নিয়ে যায় আমাদের নির্যাতন করবে, মারবে, মেরে ফেলবে, এগুলা তো আমি চাই না। মারছে আমাদের একসাথে, মারছে 2 রুমে 2 জনকে। মামলা সূত্র ধরে গত রবিবার ভোররাতে র্যাব অভিযান চালিয়ে দিনাজপুরের খানসামা এলাকা থেকে সুরভি ও ইসমাইলকে উদ্ধার করে খানসামা থানা পুলিশের হেফাজতে দেন। এদিকে আনুমানিক রাত 9টার দিকে দেওয়ানগঞ্জ থানা পুলিশ ইসমাইল ও সুরভিকে নিয়ে যায় তাদের হেফাজতে। এখন প্রেম নাকি অপহরণ, এটি নির্ধারণ করবে আদালত।